সিলেটের জকিগঞ্জ সীমান্তের স্থলশুল্ক স্টেশন জুড়ে চলছে শুনশান নিরাপত্তা। এই সীমান্ত এলাকা মৌসুমের কমলা আমদানিতে মুখরিত থাকার কথা। সোমবার দুপুরের দিকে ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। এতে আমদানিকারকেরা ক্ষতির মধ্যে পড়েন। আমরা সাধারণত কমলা আমদানির সময়ের জন্য প্রতীক্ষিত থাকি, আমাদের শ্রমিক থেকে নিয়ে আমদানিকারক থেকে নিয়ে সবাই। কিন্তু সবেমাত্র শুরু হয়েছিল কমলা আমদানি, শুরু হওয়ার পরে 4-5 দিন আসার পর থেকে 2 তারিখ সকাল থেকে হঠাৎ করে ওনারা কমলা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে, যার ফলে আমাদের এলসি মাধ্যমে ক্রয়কৃত অনেক কমলা ওইখানে পচে যাচ্ছে, যেটা আমাদের জিম্মায়, টাকাটা আমাদেরই নষ্ট হচ্ছে। সুতরাং আমরা চাচ্ছি দুদেশের হস্তক্ষেপের মাধ্যমে যত তাড়াতাড়ি আমদানিটা শুরু হয়, সেজন্য আমরা দুদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দেয়। সোমবার সকালের দিকে প্রায় 6 টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। বিভাগের 2টি স্থলবন্দর সহ 11টি স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় উগ্র জনতার বাধার মুখে সিলেটের সব কয়টি স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এর ফলে আমদানিকারকরা অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছেন। সিলেটের জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।